হ্যালো লালবাদরের দেশ, কি অবস্থা? আমি তো হাইসিয়াই কুল পাইতেছি না, কি করব বলেন? এই যে গত একটা বছর ধরে আমি কইতাছি যে বড় গণতন্ত্র দেশে আসবে না, বড় গণতন্ত্র দেশে আসবে না। আপনাদের তো বিশ্বাস হইল না। কারণ এই বেডি গাইলি-গালাজ পারে, এই বেডি পলিটিক্সের কি বুঝে? হুম? আপনাদের এই মনে হইছে না? বিশ্বাস কইরা বিশ্বাস আমাকে বলেন, আপনাদের যে এটাই তো বিশ্বাস যে এই বেটি কি কয় এটার কিছুই ইয়ে না। আজকে কি প্রমাণ হইল? আজকে ডিসেম্বরের ৪ তারিখ ২০২৫ সাল। মরা লাশকে নিয়ে যাচ্ছে লন্ডনে। কিন্তু তারপরেও বড় ভাইয়া দেশে ফিরবে না। কেন ফিরবে না আমাকে একটু বলেন তো? তার নাকি দেশে নিরাপত্তা নাই। আ আ মানে আমার কাছে ব্যাপারটা হয়ে গেল কি, শিয়াল বলতেছে তার নিরাপত্তা নাই দেশে। হুম, শিয়াল নিজে বলতেছে যে নিজে গ্রেনেড মাইরা মানুষ মারে, গ্রেনেডের ব্যবসা করে। সে বলতেছে তার নিরাপত্তা দেশে নাই। অদ্ভুত ব্যাপার না? আচ্ছা, এই যে আমি এতদিন ধরে চিল্লাইলাম যে বড় ভাইয়া দেশে ফিরবে না, দেশে ফিরবে না। খোকা ফিরলো নাকি ফিরলো না, খোকা ফিরলো নাকি ফিরলো না। এই টাইপের গানটা যে আছে আজম খানের। তো খোকা তো ফিরলো না আল্টিমেটলি ঘরে। কেমন হইল এখন? যারা পলিটিক্স নিয়ে খুব উচ্চ জ্ঞান ধারণ করে, তারা এখন আমাকে একটু বলেন তো আমি ভুলটা কোথায় বলেছি? ভুলটা কোথায় বলেছি? বেসিক্যালি আমাদের আমাদের যে সুদানের ফোয়ারা আছে নুনুচ্চা, তার প্ল্যান ছিল -2 না, যেটা -2 তো ছিল সেই মান্দাত আমলে, যখন তোমরা মায়ের দুধু কাইতা, তখন এটা তার প্ল্যান ছিল। এখন যেহেতু তোমরা বড় হয়ে গেছো, স্নিগ্ধ বাইয়া খায় বউয়ের দুগ্ধ, তো এখন তো আর সেই কাহিনী চলবে না, তাই না? এখন তার প্ল্যান হয়েছে -4। কিন্তু বিএমপি তো এই ফাঁদে পা দিয়ে মনে করো যে পুরা একেবারে তুলে মুলে ব্যাগ তাড়াইছে। সব শেষ, এভরিথিং ইজ গন। বিএনপির সব কিছু শেষ। এই যে আজকে তারেক জিয়া দেশে যাইতে পারলো না, 7টা দিন ধরে তার মায়ের জমে মানুষে টানাটানি করতেছে, কিন্তু সে দেশে গেল না। কেন? কোনো অ্যান্সার নাই। কারণ বিএনপি তো অনেক বড় জনপ্রিয় দল। বাইয়া দেশে গেলে এয়ারপোর্ট ভেঙে যেতে পারে, এই জন্য সে দেশের সম্পদ যেন নষ্ট না হয়, তাই জন্য সে দেশে যায় না। সে কি করলো? তার মায়ের লাশ লন্ডন নিয়ে আসতেছে, লন্ডন এনে সে এইখানে জানাজা পড়ে আবার ফেরত পাঠিয়ে দিবে। ওয়াও! আমরা সব সময় শুনি মা বড় না বউ বড়। ডেফিনেটলি বউ বড়। আমাদের বড় গণতন্ত্র সেটা আমাদের শিখাই দিল, কারণ সে দেশে গেল না মায়াকে দেখতে বা আনতে, তার বউ গেল তার শাশুড়ির লাশ আনতে। ও মাই গড! সো ডেফিনেটলি মায়ের চেয়ে বউ বড়, আমরা এটা জেনে রাখলাম। এরপরে কেউ যদি কোনোদিন এটা নিয়ে তর্ক করতে আসে, এই মা বড় না বউ বড়, আমি স্ট্রিট বড় ভাইয়ের এক্সাম্পল দেখাই দেবো। এই দেখ, দেখ, অবশ্যই বউ বড়। ভাইয়া কিন্তু মাকে দেখতে আসে নাই, পুতের বউ কিন্তু ঠিকই আসছে। সো বউ ইজ অলওয়েজ রাইট, এটা বুঝতে হবে। এটা বলতেছিলাম পলিটিক্যাল আলাপ। এই পলিটিক্যাল আলাপ যেটা, সেটা দেই মানুষ কাছে, মানুষ মনে করে ফা ফোর দে হ্যান তেন। এই যে বড় ভাইয়া যে দেশে আসলো না, এখন তোরা কি বলবি? বিএনপির মতো একটা ছ্যাচ্চর এবং দেউলিয়া হয়ে যাওয়ার দল, এদের কোনো সে আছে আজকে যে তাদের বড় গণতন্ত্র দেশে আসলো না? গণতন্ত্রের মানুষ পুত্র তাদের দেশ নেতা লিঠার আসছে। লিঠার কোথায় আসছে? লিটার তো সারা জীবন ধরে এসেই গেল, আসি আসি করে বন্ধু আর আইলো না। মনে করো ঘুম থেকে উইঠা খালেদা জিয়া লন্ডন আসতেছে, সরি খালেদা জিয়া ডেড বডি লন্ডন আসতেছে, সেইটা দেখে মনে করেন আমার দাঁতগুলার মুখের ভিতর থাকতেছে না, এমন অবস্থা। আমি বলে আসতেছি, কারো টনক নড়লো না। একটা ছোট মানুষ, তাই কারোর মাথায় ঢুকলো না যে খালেদা জিয়াকে এই নুনুচ্চারা দেশে আসতে দিবে না। কারণ বিএনপি যতই বলুক, জামাত এবং বিএনপি এক মায়ের পেটের দুই ভাই, জামাত কিন্তু বিএনপিকে খেলে দিয়েছে সুন্দর করে। তাদেরকে টেম্পো স্ট্যান্ডের 10%-এর লোভ দেখাইয়া সব জায়গায় যে 32 ভাঙাইলো, সবকিছু বিএনপিকে দেয়া, কামলাগিরি করায় নিল। দেয়ার নাও ইউজড কন্ডম। বিএনপিকে দিয়ে সবকিছু করায় নিল, করায় নিয়ে আলটিমেটলি তাদেরকে লাথি মেরে বের করে দিল পলিটিক্সের মাঠ থেকে। এখন অনেক যারা ভাবতেই পারে যে আমরা -4 কমপ্লিট করে ফেলেছি, বাট তারা এটা ভুলে গিয়েছে আওয়ামী লীগকে মাইনাস করা যায় না, এবং এটা সম্ভব না কোনোদিন, কখনোই সম্ভব না। যে কারণে এরা উঠতে বসতে দমে দমে আওয়ামী লীগ কেন আসবে, আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে, আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, শেখ হাসিনার এই
লীগের লোকজন আমরা যত না শেখ হাসিনার নাম নেই, কি জানি ইলেকশনের নাম নেই, আওয়ামী লীগের কথা বলি, ওরা আরো বেশি বলে, সারাক্ষণই বলে। মানে ওরা শয়ন স্বপন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই দেখে, আর কিচ্ছু দেখে না। মানে কি একটা অবস্থা কন, যারা জোর গলায় কইতেছে যে আওয়ামী লীগের শেষ, আওয়ামী লীগ আমরা শেষ করে ফেলছি, নিষিদ্ধ করে ফেলছি, সবকিছু ডান, তারপরও তারা আওয়ামী লীগের ভয়ে রাইতে ঘুমাইতে পারে না। অবস্থাটা ভাবছেন? এদিকে এই যে বিএনপি যে এতদিন খুশিতে মুলার জুস খাইতেছিল, তাদেরকে যে একটু কিছু হইলে মুলার জুস খাওয়াই দিছে নুনু, সে এখন ফাইনালি তাদেরকে মুলার জুসটা একদম জাগা মতো দিয়ে দিয়েছে। এইটা সবচেয়ে ভালো লাগছে আমার, যে এই যে ভোগচোদের দল, ব্রেনলেস ভোগচোদের যারা বেম্পি করে, এরা যে এমন একটা ফোন মারা খাইলো, আমাদের দেশ নেতা, বড় গণতন্ত্রের মানুষ পুত্র, যে দেশে আসতে পারলো না অসুস্থ মৃত মাকে দেখার জন্য, এটা যে বিএনপির জন্য কত বড় একটা ডিসক্রেডিট, তারা এখনো সেটা বুঝতেই পারতেছে না। তারা আছে এখনো আওয়ামী লীগের লোকজনদের পিছে লাগালাগি নিয়ে। উফ, কি যে ভালো লাগে রে ভাই। বিএনপির যে এই যে বকচোদামি, এই বকচোদামি সারা জীবন এদেরকে ধ্বংস করে গেল। এরা সেই 13 সাল থেকে বকচোদামি করে যাইতেছে, এই 25 সালে আইসা এরা একদম বকচোদামি লাস্ট পেরেকটা মাইরা ফেলছে কফিনের মধ্যে। ইটস ডান নাও। আসেন এখন অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে সবসময় এরা বলে আসে যে আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের কি জানি ঠিকাদারি নিয়ে রাখছে, আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ কি মুক্তিযুদ্ধের ঠিকাদারি নিতে পারে না, আওয়ামী লীগ জয় বাংলা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কুক্ষিগত করে রাখছে। তা ভাই, আওয়ামী লীগ তো গত 16 মাস ধরে নাই, এখন তোরা যে যার ভাগটা এসে নিয়ে যা, নিয়ে গিয়ে দেখা একটা বিজয়ের মাস চলতেছে দেশে, একটা বিজয়ের গান বাজে না, কিচ্ছু বাজে না, উল্টা মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে সব ভাইঙ্গে চুইরে একেবারে তামা তামা করে ফেলাইছিস। এখন কোন কুত্তার বাচ্চারা এসে কয় না যে এই মুক্তিযুদ্ধ কেন এই করিস সেই করিস, মুক্তিযুদ্ধের কথা কেন কস না। 47 না 46 কত, আই ডোন্ট নো বিসিএস কত নম্বর গেল, সেখানে প্রশ্ন আসছে 1971 সালে মার্চ এপ্রিল মাসে প্রতিরোধ যুদ্ধ নিয়ে বিস্তারিত বলো। ও মাই গড, আমি হারায় গেলাম রীতিমতো, যে 1971 সালে মার্চ এপ্রিল মাসের পরে আর কিছু হয় নাই নিশ্চয়ই মুক্তিযুদ্ধে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখলাম। তো এইটা দেখার পরে এই বাঙ্গু জাতির মাথায় নিশ্চয়ই এইটা ঢুকছে ভালো মতো, শিকার যাবে না যদিও, কারণ বাঙ্গু জাতকে গু খাওয়ায় ফেলা সহজ, খাওয়ানো শিকার করানো সহজ না। সো যেটা বলতেছিলাম, যে বাঙ্গু জাতের মাথায় নিশ্চয়ই ঢুকছে যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ঠিকাদারি শুধুই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল, আছে এবং ফিউচারেও থাকবে। টুনিচ্চারা যদি চিন্তা করে থাকে যে -4 তারা করতে পারবে, দ্যাটস ইম্পসিবল টু দ্য ইনফিনিটি। এটা কোনোদিনই সম্ভব হবে না, কারণ এটা বাংলাদেশ, বাংলাদেশের জন্ম দিছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটাই সবচেয়ে বড় সত্য, এবং সত্য সবসময়ই সুন্দর। যেমন সত্য ট্রাক ভাইয়া বাংলাদেশে আসতে পারে নাই বাঘে দেখতে, ও কি আর বলি, কি আর বলি, কি আর বলি, থাক। ওরা এমনি কান্দা করতে মারা যাইতেছে, তার ম্যাডাম মারা যাইতেছে, আর কিছু না বলি।